আসসালামু আলাইকুম। আমরা ইদানিং দেখতেছি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খুব খারাপ সময় যাচ্ছে। বেশিরভাগ যুক্তরাষ্ট্র ইরানকে চাপের মুখে রাখতেছে, অর্থনৈতিকভাবে বা বিভিন্ন দিক দিয়ে অন্যান্য দেশের মাধ্যমে চাপের মুখে রাখতেছে ইরানকে। ইদানিং গত 1 মাস ধরে দেখতেছি শুধুমাত্র যুক্তরাষ্ট্র বলতেছে যে ইরানকে হস্তক্ষেপ করবে, ইরানকে সামরিক হামলা চালাবে। এই কথাগুলো আমরা নিউজে প্রায় সময় শুনে থাকি। এই কথাগুলো বলতেছে, বাট কেন ইরানের উপর যুক্তরাষ্ট্র এখন হামলা চালাচ্ছে না? এই প্রশ্নটি আমাদের মনে অনেকেরই অজানা। এই প্রশ্নের উত্তর যদি বের করতে চাই তাহলে আগে ইরানকে বুঝতে হবে। আয়াতুল্লাহ খামেনি কিছুদিন আগে একটি বিবৃতি দিয়েছেন, বা একটি ঘোষণাই বলতে পারেন, ঘোষণা দিয়েছেন যে আমি যুদ্ধের জন্য প্রস্তুত। এই কথাটি বলার একটাই উদ্দেশ্য, এর আগের থেকে যুক্তরাষ্ট্র বলে আসতেছে সরাসরি হামলা চালাবে। যুক্তরাষ্ট্র চাচ্ছে আয়াতুল্লাহ খামেনি পদত্যাগ করুক, বা আয়াতুল্লাহ খামেনি যাতে সরকার প্রধান হিসাবে না থাকে। এর একটাই কারণ, ইরানের মধ্যে প্রচুর পরিমাণে তেল সম্পদ রয়েছে, আর ওই তেল সম্পদগুলা আত্মসাৎ করার জন্য যুক্তরাষ্ট্র এই পদক্ষেপটি নিতে চাচ্ছে। আর ইরান এদিকে যুক্তরাষ্ট্রকে তেল না দিয়ে ইরান তেল দিচ্ছে চীন এবং রাশিয়া। আর অন্যদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সাথে, চীনের সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তেমন একটা বেশি ভালো না। সেজন্যই যুক্তরাষ্ট্র চাচ্ছে যদি ইরানকে ঘায়েল করতে পারে তাহলে রাশিয়া এবং চীনকে ঘায়েল করা তার জন্য সম্ভব বা সহজ হয়ে উঠবে। সেজন্যই শক্তি খাটিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, বা যে কোনোভাবে হোক, যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানকে দমিয়ে রাখার জন্য। তার মাঝখানেও একটি প্রশ্ন আমাদের মনে উঠে যে কেন যুক্তরাষ্ট্র এত কিছু বলতেছে বাট কোনো কিছু করতেছে না। এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে আরেকটি নাম বেরিয়ে আসে, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এমন একটি সমুদ্র পথ যেটি দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো পণ্য বা যে কোনো জিনিস আমদানি এবং রপ্তানি হয়। আর এই হরমুজ প্রণালী হচ্ছে সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। আমরা বাংলাদেশ থেকেও এর একটি আভাস পেয়েছি। কিছুদিন আগে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় ইরান যখন রাশিয়ার পক্ষ নিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন সময় আমাদের বাংলাদেশের তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। এখনও কিন্তু ওই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলমান। তার জন্যই অনেক সময় দেখা যায় বাংলাদেশের অর্থনৈতিক অস্থিতিশীল বেড়ে যায়। শুধু বাংলাদেশ না, প্রত্যেক দেশে এরকম হয়, ওই হরমুজ প্রণালীর জন্যই হয়। একদিক দিয়ে চিন্তা করলে ইরান কিন্তু পুরা বিশ্বকে শাসন করছে ওই হরমুজ প্রণালী দ্বারা। যদি ইরান ওই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সম্পূর্ণ বিশ্বের যে কোনো পণ্য আমদানি এবং রপ্তানি বন্ধ হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে ওই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য। আর এদিকে রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক বজায় রেখে ইরান এমন একটি শক্তিশালী দেশ হয়ে উঠেছে, এখন আর যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানকে দমন করা সম্ভব না। কারণ যদিও এখন আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা হয়নি, ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। আর সেজন্যই যুক্তরাষ্ট্রকে বিন্দু পরিমাণ ভয় পাচ্ছে না ইরান। আর এদিকে ইরানকে পিছন থেকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। তার সাথে এখন আবার পাকিস্তানও যুক্ত হয়েছে।